প্রিয় দেশবাসী, প্রিয় মুসলমান ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। দেশে প্রবাসে আমরা যারা আছি সবার প্রতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আজকে আমাদের যেই বিশ্বের যেই মুসলমানদের ঐক্যর যেই দ্বারপ্রান্ত শুরু হয়েছে, ইনশাল্লাহ সবাই মিলে ঐক্য ধরে রাখতে হবে। আমি পুরা আরব কান্ট্রিদেরকে বলবো, সমস্ত মুসলিম কান্ট্রিদেরকে বলবো, সবাই ঐক্যবদ্ধ থাকি। আজকে যেরকম পাকিস্তানের সাথে সৌদি আরব, কাতার এবং কিংবা তুরস্ক যারা ঐক্যবদ্ধ হয়েছে, তাদের সাথে সবাই জোট বাঁধতে হবে। সবাই সেনাবাহিনী গঠন করতে হবে। সব রাষ্ট্র থেকে সেনাবাহিনী গঠন করতে হবে। আজকে আমাদের মুসলমানদের, আমাদের গাজাবাসীর এই যে পরিস্থিতি, যে ইসরায়েলের হামলা এবং কিংবা গাজাবাসীদেরকে দেশ থেকে বিতাড়িত করা, বিভিন্নভাবে বিভিন্ন প্ল্যান চালাইছে। আজকে গাজার সন্তানেরা, গাজার মা বোনেরা আজকে যেই প্রতিরোধ গড়ে তুলছে, তাদেরকে আমি মনে করি যে সবাই সহযোগিতা করাটা জরুরি। সব আরব কান্ট্রির প্রতি আহ্বান, সবাই তাদেরকে সহযোগিতা করবে। এই সাথে ইসরায়েলের যত মোকাবেলা করা, সব মোকাবেলা শক্তিশালী করতে হবে সব রাষ্ট্রগুলোকে। কারণ প্রত্যেকটা নাগরিককে, প্রত্যেকটা দেশকে নিরাপদ রাখার জন্য একজন সরকার দরকার। এই সরকারগুলোয় আপনারা সবাই সহযোগিতা করে ঐক্যবদ্ধ হবেন, এক কমিটিতে যোগ দেবেন। প্রিয় বিশ্বের মুসলিম ভাই বোনেরা, আজকে সবাই একসাথে থাকতে হবে, সবাই এক কাতারে থাকতে হবে। আজকে আমি আমাদের বাংলাদেশের সরকারকে বলবো, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বলবো, বাংলাদেশের জনগণকে বলবো, সবার প্রতি আহ্বান, আপনারা সবাই মিলে আজকে যেরকম সৌদি আরব ঐক্য জোট হয়েছে পাকিস্তানের সাথে, এবং কি পাকিস্তানের সাথে এগ্রিমেন্ট করছে একে অপরকে কোনো হামলা করলে জবাব দিব একে অপরকে। পাকিস্তানে হামলা করলে সৌদি আরব জবাব দিব, সৌদি আরবে হামলা করলে পাকিস্তান জবাব দিব, আরব আমিরাতে হামলা করলে আরব আমিরাতে পাকিস্তান জবাব দিব, পাকিস্তানে হামলা করলে আরব আমিরাত জবাব দেব, এবং কি তুরস্কের হামলা করলে তুরস্ক জবাব দেব, সবাই মিলে। এই পদক্ষেপটা আমরা ধন্যবাদ জানাই। আজকে সবাই আগে আমাদের দেশে, বাংলাদেশে আসছিল যে পাকিস্তান সরকারগুলো, যেন আমাদের দেশটাকে শক্তিশালী করতে। আমাদের বিশ্বের মধ্যে মুসলিমের একমাত্র পারমাণবিক শক্তি দেওয়া রইল পাকিস্তান। আমরা আমাদের দেশকে উন্নত করার জন্য, আমাদের দেশকে শক্তিশালী করার জন্য আমাদের দেশে আসছে। আজকে আমাদের যেই ভারতের রয়্যাল এজেন্ট, পররাষ্ট্র উপদেষ্টা এবং কি স্বরাষ্ট্র উপদেষ্টা এবং কিংবা বিএমপি বন্দি যেই উপদেষ্টাগুলো আছে, আজকে বলতেছি যারা বিএমপি বন্দি উপদেষ্টা আছে, আজকে তাদেরকেও বলতেছি কি খুব দ্রুত এই সরকার থেকে বাইরে আসতে হবে, পদত্যাগ করতে হবে। বিএমপি যারা উপদেষ্টা আছে, সব উপদেষ্টারা সরকার থেকে পদত্যাগ করতে হবে, সরকার থেকে পদত্যাগ করতে হবে। আজকে একটাই কথা, সালাউদ্দিন আহমেদ ওই ছাত্র উপদেষ্টাদেরকে পদত্যাগ করতে বলছে। আমি বলবো বিএমপির উপদেষ্টাদেরকে পদত্যাগ করতে হবে। তারা দুর্নীতিবাজ। খালি একজনকে দোষারোপ করলে হবে না। এই দুর্নীতিবাজ বিএমপির উপদেষ্টারা দুর্নীতিবাজ, এ আওয়ামী লীগবন্দী বিএমপির উপদেষ্টারা দুর্নীতিবাজ। তারা দুর্নীতি করে আর দোষ হয় একজনের দুর্নীতি করছে, একজন দুইজনের দুর্নীতি করছে। এই দুই তিনজনের নামাই কিন্তু বিএমপির দুর্নীতিবাজদেরকে প্রকাশ করে না এরা। এই বাংলাদেশের জনগণকে বলবো, বিএমপির দুর্নীতিবাজদেরকে বহিষ্কার করতে হবে, এবং কি বিএমপির দুর্নীতিবাজরা পদত্যাগ করতে হবে, বিএমপির উপদেষ্টারা পদত্যাগ করতে হবে। এটা হলো আমাদের সাফ কথা। আমরা জনগণ দেশ স্বাধীন করছি জনগণের অধিকারের জন্য। আজকে এখানে থাকলে, বিএমপির উপদেষ্টা থাকলে এখানে কোনো নিরপেক্ষ নির্বাচন হবে না।
আজকে বিএমপি বলতেছে ছাত্র জনতার দুইজন না তিনজন লোক আছে, তাদেরকে বহিষ্কার করতে হবে, তারা তাদের উপরে দোষ চাপাইতেছে। বিএমপি যে চুরি সন্ত্রাসী ডাকাতি করতেছে, উপদেষ্টারা হাজার হাজার কোটি টাকা করতেছে, এগুলার এখন পর্যন্ত দুদুকে কেন ধরা হয় না? বাংলাদেশে যদি দুদুক কাজ করিয়ে থাকলে বিএমপির উপদেষ্টাদেরকে কেন গ্রেপ্তার করা হয় না, মামলা দেওয়া হয় না কেন? তারা যে হাজার হাজার কোটি টাকা চুরি করতেছে না দেখায়, খালি একজনদের দুইজনরে ধরতেছে। ওই ছাত্র উপদেষ্টারা দেশ স্বাধীন করে দিছে, এখন হেতাকে যারা গর্তের ভিতরে আসিল, এই সালদ্দিনিয়া মালদ্দিনিয়া ইকবাল মাহমুদটুকু জাহির টাইদ এগুলা, এবং গর্ততে ভাই হুঙ্কার আছে, কুত্তার মতো কান্দে কান্দে। যখন ওই গর্তের ভিতরে আসিল, যখন বাসায় আনছে তখন এগুলোর কাছে কাঁদে। এগুলো হলো বিএনপি, এটা হলো মুনাফিকের দল, এরা বিএনপি নয়, এরা আওয়ামী লীগের দল। এদেরকে আমরা বিএমপি বলি না, এদেরকে বিএমপি বলি না, এদেরকে আওয়ামী লীগ বলি আমরা। এদেরকে শায়েস্তা করা হবে, এদেরকে আয়োজক কালক শায়েস্তা করা হবে। আজকে এই সম্মেলনে যে ফখরুল ইসলাম আলমগীর করছে দেশ বিরোধী লোক হইল একমাত্র হইল এখন বর্তমানে বিএমপির ফখরুল ইসলাম আলমগীর, সেনাপ্রধান এমনকি আসিফ নজরুল, এই সালাউদ্দিন আহমেদ, ইকবাল মাহমুদ টুকু, শামসুজ্জামান দুদু, এরা হইল দেশ বিরোধী। এরা 24-এরকে স্বীকার করতেছে না, এরা দেশ বিরোধী, এরা 24-এর রাজাকার। এদেরকে বাংলাদেশে জনগণে ভোট থাকতে ফিরা দিতে হবে। এদের কারণে আজকে সারা বাংলাদেশ অশান্তি। আজকে ডাক্তার জাহিদে যেই হুঙ্কার যে কথা বলছ, ডাক্তার জাহিদ হোক, এর নাম কি ফখরুল ইসলাম আলমগীর হোক, সালাউদ্দিন আহমেদ হোক, যারা আজকে ভারত থেকে আসি কথা বলার সুযোগ দিছে, তাদেরকে তোমরা অপমানিত করতেছো, তাদের কারণে কথা বলতেছো, তাদের উপরে যাইতেছ। আর তোদের মতো গাবরের গোয়েন্দার টাইম আছে না সালাউদ্দিনিয়া, এই ফখরুল্লাহের গোয়েন্দার টাইম আছে না? এই ছাত্ররা, এই জনতারা, এরা বাঁচাইছে, শিবিরের লোকেরা বাঁচাইছে, এই ছাত্র জনতার লোকেরা বাঁচাইছে। আজকে যে তোরা ছাত্র নেতাদেরকে বলস, ছাত্র নেতারা এদের পিছনে রাজনীতি করছে, এদের পিছনে দেশ করছে। আজ তোরা নেতা সাজস, দেশের জনগণের অধিকার না দিয়ে তোরা নেতা সাজস। আজকে হাজার হাজার মা বোনের বুক খালি করছে, হাজার হাজার মানুষের বুক খালি করছে, এই বুক খালির রক্ত দিয়ে তোরা রক্তের সাথে বেইমানি করস। তোদেরকে রক্তের সাথে বেইমানি করা দেওয়া হবে না, এটা মনে রাখ। আগামী দেশ বেইমান মুক্ত দেশ হবে, আবার আগামী দেশ জনগণের দেশ হবে, আগামী সংবিধান জনগণের সংবিধান হবে। এটাই হলো আমাদের সাবজেক্ট। আগামীর বিচারপতি জনগণের বিচারপতি হতে হবে, সন্ত্রাসীদের বিচারপতি এই বাংলাদেশে হবে না। সন্ত্রাসী সারা বাংলাদেশে এখন যত সন্ত্রাসীরা জামিন দেয় সব বিচারপতির তালিকা করে রাখতে হবে, সব বিচারপতির তালিকা করে রাখতে হবে। এরা আওয়ামী লীগের সন্ত্রাসী বিচারপতি, এটা মনে রাখবেন। আওয়ামী লীগের সব নেতাদেরকে এরা ছাড়িয়ে দিছে, এদেরকে কঠিন বিচার করতে হবে, এদেরকে ফাঁসির কাস্টরে দিতে হবে এই বিচারপতিদেরকে। বাংলাদেশে শুধু আমি প্রধান বিচারপতিকে বলবো, প্রধান বিচারপতি হোক নিরপেক্ষ যদি কাজ করতে চেষ্টা করেন, কাজ করবে। আপনাকে সবাই কিন্তু ভালো জানে, এটা মনে রাখবেন। এই বালার মধ্যে যেন প্রধান বিচারপতি তাই, আর এই সোর বিচারপতি যতগুণ আছে সবাইকে পরিষ্কার করতে হবে। সোর বিচারপতি এবং কি সাদাবাজ বিচারপতি, এদেরকে পরিষ্কার করতে হবে, কারণ এরা টাকা ছাড়া বিচার করে না, এরা টাকা ছাড়া বিচার, টাকার কাছে বিক্রি হয়ে এরা আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে জামিন দিচ্ছে বিভিন্ন জায়গার থেকে, এটা মনে রাখবো। এই টাকার উসুল এই বিচারপতির থেকে বাইর করা হবে, এটা মনে রাখবে। তো প্রিয় দেশবাসী, সবাই আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে ভারতের রয়ের বিরুদ্ধে, সেনাপ্রধানের বিরুদ্ধে। আমাদেরকে সেনাপ্রধানের নজরদারি বাড়াইতে হবে, সেনাপ্রধানকে আমরা লাত্তি মারি নামাইতে হবে, চুপ্পুকে লাত্তি মারি দেশ থেকে ছাড়াতে করতে হবে, চুপ্পুকে আইনের আওতায় আনতে হবে, সেনাপ্রধানরা আইনের আওতায় আনতে হবে। আজকে না এই গণ অধিকার পরিষদের যেই নেতারা, তোরা কার নামে মামলা দিছ? তোরা
এই সেনাপ্রধানের নামে ওয়াকারের নামে কেন মামলা দিস না? তোরা কেন শামসের বিরুদ্ধে মামলা দিস না? কেন দিস না তোরা? আজকে কেন আমরা দেশের পক্ষে দেশের বিপক্ষে আমরা কাজ করতাম? আজকে আমাদেরকে আবারও গণ অভ্যুত্থানের জন্য প্রস্তুতি নিতে হবে। একটা কথা মনে রাখিস, আমরা যদি জনগণ মাঠে থাকি, মাঠে নামি, কেউকে ছাড় দেওয়া হবে না। কে বিএমপি, কে আওয়ামী লীগ, কে জামাত, কে কারো করে ছাড় দেওয়া না। আমরা যে অন্যায় করছে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে, তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। প্রিয় দেশবাসী, সবার প্রতি আহ্বান, সবাই একসাথে এক কাতারে থাকবেন, আপনারা প্রস্তুত থাকবেন। যে কোনো মুহূর্তে স্বৈরাচার আরেক স্বৈরাচার জোগাড় হইতে চেষ্টা করতেছে, এই স্বৈরাচারকে নির্মূল করতে হবে। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।